সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। কথাটা কেন বলছি তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গ্রামে থাকা উচিত না কথাটা কেন বললাম? গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক বেশি সম্মানের, অনেক আরামদায়ক, অনেক ভালো। গ্রামের বেশিরভাগ মানুষই এত টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের চেয়ে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল কেন বড়? অনার্সে পড়লেও মেয়েকে কেন বিয়ে দিচ্ছেন না? বয়স 25 পেরিয়ে গেলেও এখনো চাকরি হচ্ছে না কেন আপনার? আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আর আপনি এখনো পড়াশোনা করছেন? এটা তারা মানতে রাজি নন। এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত আপনাকে নিয়ে। গ্রামের টক্সিক বিষয়গুলোর মধ্যে আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ফ্যামিলি অন্য ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা তো চলতেই থাকে। একজন অন্যজনের নামে গোপনে প্যাচ বাঁধিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া। গ্রামের বেশিরভাগ মানুষের যেন এটি নিত্যদিনের কাজ। আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানেই চায়ের চুমুক ওঠে গীবত দিয়ে। যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগন্যান্ট, এসব থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক, খেলাধুলা কোনো বিষয়ই গবেষণায় বাকি থাকে না, যার অধিকাংশই থাকে গুজব। তবে গ্রামের সবাই যে খারাপ তা কিন্তু নয়। এত সবের মাঝেও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকে যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী না। উচ্চশিক্ষা অর্জনের চেয়ে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই ভালো অপশন নয়। যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধু ওঠায় না, তাদের মন থেকে জানাই সম্মান, তাদের সেলুট। হ্যাঁ, আবারও বলছি, তাদের সেলুট। তারা আজীবন সম্মান প্রাপ্য। গ্রামকে অনেক ভালোবাসি যারা গ্রামে জন্মগ্রহণ করছে, আর যারা শহরে জন্মগ্রহণ করছে তারাও গ্রামকে অনেক পছন্দ করে। কিন্তু গ্রামের কিছু কিছু মানুষের জন্য আমাদের গ্রামের প্রতি যে ভালোবাসা সেটা মন থেকে উঠে যাচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য কারো প্রতি তিক্ততা বা কষ্ট দেওয়ার জন্য নয়। আর আমিও জন্ম থেকে গ্রামে বড় হয়েছি, আর এই সব ঘটনা আমার প্রায় সবসময় দেখা জানা। যিনি লিখেছেন তার সাথে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে, তার জন্য আমি কথাগুলো আমার ভাষায় আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে গ্রাম কিন্তু অনেক সুন্দর, কিন্তু গ্রামের কিছু টক্সিক মানুষের জন্য কিন্তু গ্রামে থাকার মজাটাই নষ্ট হয়ে যায়। গ্রাম নিয়ে আপনাদের সাথে এত কথা বললাম, কিন্তু আমি এখনো গ্রামেই আছি। আমার বাবাকে নিয়ে আমি এখন গ্রামের বাড়িতেই আছি। তবে গ্রামে থাকলে অবশ্যই টক্সিক মানুষদের থেকে সাবধানে থাকতে হবে। আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেক সুন্দর। কর্মব্যস্ততার মাঝে যদি কখনো সময় হয়ে ওঠে তাহলে অবশ্যই গ্রামে বেড়াতে আসবেন। গ্রামে থাকার মজাই আলাদা, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আর গ্রামের সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। গ্রামের
কিছু কিছু মানুষ এখনও আছে যারা অনেক অনেক ভালো, যারা আপনার ভালো চায়। আর আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি। এখানে আমি বাবুকে নিয়ে কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর অবশ্যই আমার মা আর আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।